ঘাটালের বুকে প্রেতলোকের দরজা, দিনের আলোতেও যেখানে কেঁপে ওঠে সাহসীদের বুক। ঘাটালের মধ্যেই আছে এমন এক জায়গা যেখানে দুপুরের রোদও যেন ঢুকতে ভয় পায়। লতা পাতা আর ঘন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এক বিশালাকার শ্যাওড়া গাছ। চারপাশে ঝোপঝাড়ে ঢাকা নির্জন ভূমি। দূরে কোথাও পাখির ডাক, আবার কোথাও অদ্ভুত নীরবতা। এলাকার চারিদিক ঘিরে রয়েছে নদী, যেন প্রকৃতি তৈরি করেছে এক বিচ্ছিন্ন রহস্যের দ্বীপ। স্থানীয়দের মুখে মুখে ফেরে নানা গল্প। কেউ বলেন সূর্য ডোবার আগেই এখান থেকে বেরিয়ে আসতে হয়, কেউ বলেন এখানে নাকি সময়ের হিসেব হারিয়ে যায়। আবার কারো দাবি এই জঙ্গলের গভীরে রয়েছে এমন এক নিস্তব্ধতা যা মানুষকে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে বাধ্য করে। দাসপুর ও চন্দ্রকোনার মাঝামাঝি অবস্থিত এই রহস্য ঘেরা কল্লাপাল জঙ্গল। জঙ্গলের বুকেই রয়েছে একটি পুরানো শ্মশান, আর সেই কারণেই হয়তো এই জায়গাকে ঘিরে তৈরি হয়েছে অজস্র কিংবদন্তি, অলৌকিক গল্প আর অজানা আতঙ্ক। তবে সত্যিই কি এখানে প্রেতাত্মাদের রাজত্ব, নাকি ঘন জঙ্গল, নিস্তব্ধতা আর মানুষের কল্পনাই তৈরি করেছে এই রহস্যের আবরণ? কয়েকদিন ধরে নিখোঁজ দাসপুরের বলুড়ির যুবক তন্ময় কোটালকেও কিন্তু এই জঙ্গলের মধ্যেই সম্প্রতি পাওয়া গেল। কি ঘটেছিল তার সাথে? উত্তর খুঁজতে হলে হয়তো একদিন আপনাকেও যেতে হতে পারে এই কল্লাপালের সেই অন্ধকার পথ ধরে। যাবেন নাকি? শাওড়া গাছ কোথায়? শাওড়া গাছের নিচে ছিল বলছে যে। হ্যাঁ, এখানে এসেছিল রাতে এই শাওড়া গাছের নিচে। না, নিচে নয়, ও কোথায় ছিল কেউ দেখতে পারেন তো? না না, এখানে নয়, এখানে। আরে বাবা, তুমি কার্তিককে জিজ্ঞাসা করো। কোথায়? এইখানে। এইখানে যখন কমল, এই রৌতম আর হচ্ছে লোখা এসছিল, ওইখানে বলছে তুই বিড়ি নেই, অন্ধকার তো। হ্যাঁ, বলছে তখন এইখান থেকে একটা মনে করবে হনুমানে ঝাঁপ দিল। আচ্ছা, সেই যে একটা বাতাস, বলছে কোনো গাছ লড়েনি, ওই গাছটিই মাত্র লড়লো। আর তারা তো ঠিকানা দিয়েছে এইখান থেকে। পচা গন্ধ ছাড়ছে যে একটা, কি ওটা ওই গুরু বিশাল পচা গন্ধ ছাড়ছে। মরেছিল। ও আচ্ছা আচ্ছা, সেইখানে নাকি বলে শুনছি। আমি এইদিকে সেই একদিন করুন ওটা মাঝখানে থাকে, একদিন বসে এইখানে বসে আর ওদিকটাকে যাইনি তো। এখানে না না, ভিতরের দিকে, এই ভিতরে। আচ্ছা, এখানটাই ছিল। ওখান থেকে আমরা সরে যাই, তুমি ছবিটা পরিষ্কার দাও। আমরা সরে যাই এই জায়গা থেকে, এই জায়গা থেকে। এখানে তো দিনের বেলা ছিল ওর ভিতরে। হ্যাঁ, ওর ভিতরে ছিল। এর ভিতরে ছিল। হ্যাঁ, ওটা সেই একবারে শেষ শ্বাস দিয়ে, বুঝতে জাম গাছ। জাম গাছ ছিল। কোথায় জাম গাছ ছিল? জাম গাছটা তো কেটে দিয়েছিল। এখানে ছিল জাম গাছটা ছিল এখানে, এই জাম গাছটা থেকেই ও গলায় দড়িতে দিয়েছিল। এই রাস্তার লেভেলে ওর পা ইয়ে ছিল, মনে হচ্ছে যেন একজন দাঁড়িয়ে আছে। ওই পার থেকে দেখতে পেয়েছিল স্বপন জানা। শীতকালে হয়েছিল এটা? ওটা শীতকালে হয়েছিল।
এটা ওই হারু মাঝির ছিল। হারু মাঝির ছেলে। তো তখন তো আরো বেশি জঙ্গল ছিল এখানে। না, এগুলো তখন এতটা থাকেনি, এগুলো সব পরিষ্কার ছিল। এইগুলো 100 দিনের কাজ বন্ধ হয়েছে তো এগুলো জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওই পার থেকে তখন নদী, তখন তো জল থাকে না, জল থাকেনি। ওরা ওই পার থেকে দেখে আমাকে ভোরবেলা ফোন। কিন্তু দেখা যাচ্ছিল। হ্যাঁ, গাছটা আরো লম্বা ছিল। গাছটা এইরকম বড় গাছ ছিল। ও জাম গাছ, এই তো জাম গাছ আবার। হ্যাঁ, এই গাছটার মতো গাছ ছিল সেটা। এটা যেমন ওইদিকে ঝুঁকে আছে, সেটা রাস্তার দিকে এইভাবে ঝুঁকেছিল। এবার ব্যাপারটা এইখান থেকেই পাওয়া গেছিল। এইখানে তো ডুবুরি দিয়ে কালকে পরশুদিনকে খোঁজা হলো। ডুবুরি দিয়ে খুঁজেছিল, তারপর ওরা বিভিন্ন জায়গায় গণনা করতে গেছিলো। সেই গণনা করতে গিয়ে সেখানে নমুনা বলেছিল যে এরকম ও মারা যায়নি, ও এইখানে দোনাই ধারে বা শিলাই নদীর ধারে এখানে কাল্লাপাল বলে যে বন আছে, ওই বনের মধ্যেই ও কিন্তু আছে। এই জায়গাটির নাম কাল্লাপাল। কাল্লাপাল এই জায়গার মধ্যেই এসেছে। তাল গাছের ভিতরে ওপাশে কি ওখানে ছিল বলছে? ওই রকম জঙ্গলের ভেতরে ছিল যখন সকালবেলা বের করে ওরা। আচ্ছা, এই ভিতরে, এই ভিতরে ছিল। আর এই সব জায়গায় ঘাস, এই জায়গাটা কিন্তু ঘাস নাই এখানে। এই জায়গাটায় ঘাস নাই, এই জায়গাটাতেই ও থাকতো বেশি টাইম। আর এখনই অনুমান মানে বেশিক্ষণ এখানে বসেছিল, সেটা বোঝা যাচ্ছে, কারণ এখানে যে বৃষ্টি অ্যাকচুয়ালি তো দুদিন দুরাত নিখোঁজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জঙ্গলে এখানে তো মানে দিনের বেলা তো কেউ আসেনি না, এখন কেউ আসেনি। এখন গরু টরু বাঁধার জন্য সব মাঠে চলে যাচ্ছে। এখন এখানে আসবে, এই মাঠ যখন হাল হয়ে যাবে তখন। রাতের বেলা খোঁজাখুঁজি করেছিল। রাত্রেবেলা ওরা পরশু দিনে রাত্রেবেলা বড়লি থেকে ওরা 10-15 জন লোক এসেছিল রাতে, কিন্তু ওরা সাহস করে পুরো জায়গায় খুঁজতে পারেনি। আচ্ছা, ওরা এই কাজ পর্যন্ত এসেছিল, ওই কাজ পর্যন্ত এসেছিল, কিন্তু ওখান থেকে ফিরে গেছে। আচ্ছা, তখন হয়তো ভিতরের দিকে ছিল, হয়তো ছিল। ভিতরের দিকে ছিল। যোগ বেরিয়ে গেছে। জঙ্গলটা একটু দেখাচ্ছি। এই জঙ্গলের ভিতরে তন্ময় কোটাল, যাকে পাওয়া যাচ্ছিল না পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে, পুলিশ সূত্রে ভুল হবে, ওখানে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছিল বা স্থানীয় দাবি থেকে অনুমান করা হচ্ছিল যে নদীতে হয়তো কোনোভাবেই তলিয়ে গেছে, কিন্তু এই জঙ্গল থেকেই তন্ময়কে কিন্তু পাওয়া গেছে পাওয়া গেছে গতকাল ভোরে।